আজকে আপনাদের কাছে আমি 3টে ক্রনিক ডিজিজের ওপর আলোচনা করব। 3টে সমস্যা, যে সমস্যাগুলো অ্যালোপ্যাথি চিকিৎসাতে বলা হয় যে এই সমস্যাগুলোর কোনো সম্পূর্ণভাবে ঠিক হবে না। যতদিন ওষুধ খাবেন, ওষুধ নিরন্তর চলতে থাকবে এবং মৃত্যু পর্যন্ত চলতে থাকবে এবং ওষুধ খেলেই ভালো থাকবেন। 3টে সমস্যা হচ্ছে, একটা হচ্ছে সোরাইসিস, আর একটা হচ্ছে সুগার, আর একটা হচ্ছে প্রেশার। কিন্তু না, আমার যতটা জানা আছে হোমিওপ্যাথিতে কিন্তু এই 3টেরই ভীষণ ভালো চিকিৎসা আছে এবং 3টেই সমস্যারই সম্পূর্ণ সুস্থতা, সমস্যা থেকে বেরিয়ে আসা, সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে আমরা যারাই হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসি, আমরা জানি যারা তারা কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসা যখন সাড়া দেয় না 3 থেকে 4 বছর পর, আমরা যখন আমার ভয় লাগে যে এই প্রত্যেক দিন ওষুধ খেতে খেতে যখন বিভিন্ন কমপ্লিকেশান আসে, বিভিন্ন সমস্যা আসে, বিভিন্ন অর্গ্যানগুলোর মধ্যে তার এফেক্ট পড়ে, চোখ নষ্ট হয়ে যায়, সুগারে চোখ, হার্ট, কিডনি, লাংস এগুলোতে এফেক্ট পড়ে, লিভারে এফেক্ট পড়ে, তখন আমরা যেমন সোরাইসিস হলে ঘা, সেই ঘা থেকে শরীরের অন্যান্য জায়গা কালো হয়ে যাওয়া, বা অ্যাজমা বা সর্দি, কাশি, ফ্রিকুয়েন্টলি জ্বর হওয়া, এই সমস্ত সমস্যাগুলো যখন আসে, ইউরিন ইনফেকশান, এই সমস্ত, সোরাইসিস হচ্ছে একটা মারাত্মক স্কিন ডিজিজ। তাহলে এগুলো সমস্যা, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, এগুলো যখন আসে, পারিপার্শ্বিক সমস্যা আস্তে আস্তে বাড়তেই থাকে, তো বা সেই সোরাইসিসটা ক্রমশ বাড়তে থাকে, তখন আমরা 2-3 বছর পর তখন অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথিতে নিতে আসি। আমরা যখন শুনি যে হ্যাঁ, হোমিওপ্যাথিতে এর ভালো হওয়া সম্ভব, যারা হোমিওপ্যাথি লাভার আছেন, হোমিওপ্যাথি খান, ভালোবাসেন, তাদের কাছে যখন জানতে পারি তখন আমরা আসি। ঠিক সেটাও সুগার প্রেশারের ক্ষেত্রেও তাই। হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার, এই যে সমস্যাগুলো আছে, বা সুগারের সমস্যা যেগুলো আছে, ডায়াবেটিস, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা দেরি করে ফেলি। তাহলে তো প্রথম হচ্ছে, সুগার যখন খুব বেড়ে গেলে সেটাকে হয়তো একটু বাইরে থেকে যে কোনো চিকিৎসার মাধ্যমে একটু কমিয়ে নিয়ে তারপর আমরা এই যে বেড়ে যাওয়া, সেক্ষেত্রে এটা যদি না করতে দিই, প্রথম থেকে যদি আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিই, তাহলে কিন্তু আমাদের অনেকেই আমরা সুগার বা প্রেশারের ধারে কাছে আসতে পারবো না। প্রথমেই তো কারোর সুগার প্রেশার হয়ে যায় না, সেটা অনেক সমস্যা থেকে আস্তে আস্তে এই সমস্যার দিকে টার্ন নেয়। তাহলে আমাদের যখন ছোটোখাটো সমস্যা হয়, সেই ছোটোখাটো সমস্যাগুলোকে যদি আমরা খুব মাইনিউটলি সেগুলোকে দেখি, যে আমার বারে বার জ্বর হচ্ছে, আমার জল তেষ্টা নেই, বা আমার জল তেষ্টা আছে, বা আমার ফ্যাটি লিভার হয়েছে, বা আমার গ্যাস অম্বল হচ্ছে, বা খালি খালি জ্বর সর্দি হচ্ছে, সিজনাল চেঞ্জেই সর্দি হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, বা আমার মানসিক দিক থেকে এগুলো শরীর খারাপ। আবার দেখলাম যে মানসিক দিক থেকে আমার মিষ্টি খেতে খুব ভালো লাগছে, বা আমার খাবার দাবারের প্রতি খুব নেশা, এই একটা চপ খেলাম, আবার একটা খেয়ে ফেললাম, 2-3টে একসঙ্গে খাচ্ছি, বড় বড় বেশি বেশি খাচ্ছি, শরীর খারাপ তো কী হয়েছে, যা হবে হোক, এখন খেয়ে নেই। এই যে অত্যধিক খাবার ইচ্ছা, প্রবণতা, মেন্টাল অ্যাগ্রাভেশন, বা মেন্টাল অ্যাগ্রাভেশনও হতে পারে, বা অ্যামেলিওরেশনও হতে পারে, মানে খামতি, আমার কিছু খেতে ভালো লাগে না, আমি সব কিছুই বেছে বেছে খাচ্ছি, এই খাবারে এই হবে না তো, ওই খাবারে এই সমস্যা হবে না তো, এটার মধ্যে এই দেয়া আছে, এই শশার মধ্যে প্রচুর ওষুধ দেওয়া হয়, এই ফুলকপিতে প্রচুর ওষুধ দেওয়া হয়, পরের দিন আবার খেতে, এই যে মনের মধ্যে আমার একটা চিন্তা চলে এলো, একটা অবিশ্বাস চলে এলো, একটা সব সময় একটা এনকোয়ারি মনোভাব, অনুসন্ধিৎসু মন, কিছু হয়ে যাবে, হ্যাঁ, সবসময় নেগেটিভ চিন্তা, কিছু আমার হয়তো হবে, এটা খেলে এই হবে, ওটা খেলে ওই হবে, সবাই খাচ্ছি কিন্তু সবাই আমরা ভাবছি না। আমার ফ্যামিলিতে 5 জন আছে, 2 জন ভাবছে, 3 জন কিন্তু এগুলো না ভেবেই খেয়ে নিচ্ছে, তাদের হজমও হচ্ছে, ঘুমও হচ্ছে, তারা খুব ভালো আছে, ভালো কাজও। কিন্তু আমার দেখা গেল এই সব ভাবতে ভাবতে দেখা গেল এক সময় আমার আর ঘুম চলে গেছে, আমি আমার ব্রেনকে এত ভাবিয়ে তুলেছি যে সেই ঘুম পর্যন্ত, ব্রেনের ঘুম ছুটে গেছে, সে সারাক্ষণ এটাই ভেবে চলেছে, একটু ঘুমোচ্ছি তো নানা রকম স্বপ্ন দেখছি, একটু ঘুম আসছে, চোখটা বুজছি তো একটা এই সব স্বপ্ন দেখে ফেললাম,
হ্যাঁ, যে এখানে এই হচ্ছে, এই আমার স্বপ্নে একটা সাপ চলে এলো, আমি স্বপ্ন দেখছি কেউ মারা গেল, আমি স্বপ্ন দেখছি ওপর থেকে পড়ে গেলাম, আকাশে উড়ছি, আমি স্বপ্ন দেখছি আমাকে কেউ তাড়া করছে, চোর ডাকাত পড়েছে, মানে আমার ঘুমের ডিস্টার্ব চলে এলো, ব্রেন বিভিন্ন রকম চিন্তা ভাবনা খারাপ চিন্তা করতে শুরু করে দিয়েছে। ওই যে আমি খারাপ চিন্তা করেছি সারাক্ষণ, সব সময় ওই ভেবে গেছি, এই করতে করতে আমার একটা শারীরিক অসুস্থতা চলে এলো। কি না, দেখা গেল গ্যাস অম্বল, অ্যাসিডিটি, কখনো দেখা যাচ্ছে আমার আস্তে 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 হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, ফ্রিকোয়েন্টলি আমি ইউরিনেশন করছি, বাথরুম যাচ্ছি, এই করতে করতে টেস্ট করালাম, দেখছি আমার সুগার। আবার প্রেশারের ক্ষেত্রে আমি খুব হাঁপিয়ে যাচ্ছি, সিঁড়ি ভাঙতে গেলে হাঁপাচ্ছি, একটু দৌড়োতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, কাজ করতে গেলে আলা হয়ে যাচ্ছি, আমার প্রচণ্ড রাগ, আমার প্রচণ্ড জেদ, আমি কি একটুতেই আমার মেন্টালি আমি খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছি। আমি প্রেশার মাপিয়ে দেখলাম আমি হঠাৎ করে ফর্সা হয়ে গেছি, মোটা হয়ে গেছি, চকচক করছি, ঝাঁ চকচকে হয়ে গেছি, মোটা হয়ে গেছি, ওয়েট বেড়ে গেল, যে দেখছি আমার প্রেশার এসে গেছে, হাই প্রেশার। তো এই সমস্যা, তখন আমি ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে শুরু করলাম। এর কোনো চিকিৎসা নেই অ্যালোপ্যাথিতে, তোমার কোনো রকম নেই, সুগারেও নেই, প্রেশারেও নেই, প্রতিদিন ওষুধ খেয়ে যেতে হবে, একটা করে গ্যাসের বড়ি, একটা করে ওষুধ, এই সমস্ত খেয়ে খেয়ে এবার আমার প্রচুর বেড়ে গেছে। আমি এবার প্রত্যেক দিন ভয়ে খেতে শুরু করে দিলাম। তাহলে আমার প্রথম যখন এই চিন্তাভাবনাগুলো এসেছিল, আমার মনের মধ্যে যখন এই যে এক্সট্রা ব্যাপারগুলো এসেছিল, তাহলে আমি তখন কিন্তু ডাক্তারের কাছে যাইনি। আস্তে আস্তে আমার মনের বিকৃতি হতে হতে শরীরের বিকৃতি শুরু হলো, সমস্ত গ্ল্যান্ডগুলো আস্তে আস্তে অকেজো হতে শুরু করলো, তখন আমি ডাক্তারের কাছে গেলাম। তারপরেও আমি 4 বছর ডাক্তারের কাছে গিয়ে আমার মানসিক যে বিভ্রম, মানসিক যে উৎকণ্ঠা, তার চিকিৎসা হলো না। আমি চলে গেলাম, কি হয়ে গেল না, সাইকোলজিক্যাল না ট্রিটমেন্ট হয়ে আমার শারীরিক চিকিৎসা শুরু হলো। সুগার হয়েছে, ঠিক আছে, তাহলে তার জন্য ওষুধ খেতে হবে সুগার লেভেলটা যাতে ঠিক থাকে বাইরে থেকে। এটা করতে গিয়ে কি হলো না, আমার যে অগ্নাশয়, যে প্যাঙ্ক্রিয়াস, এই অগ্নাশয়ই হচ্ছে সুগার লেভেলটাকে ঠিক রাখে। তাহলে প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল থেকে কি হয়, অগ্নাশয়ের বিটা সেল থেকে, আলফা বিটা দুটো সেল আছে, বিটা সেল থেকে কি হয় না, ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। তাহলে ইনসুলিনটা ঠিকভাবে ক্ষরণ হচ্ছে না। আমি নিজের শরীরের ওপর অত্যাচার করেছি, মনের ওপর অত্যাচার করেছি, যা তা খেয়ে গেছি, যা ইচ্ছা যখন ইচ্ছা খাওয়া দাওয়া করেছি, ইনসুলিন, কার্বোহাইড্রেট প্রচুর খেয়েছি, ইনসুলিন প্রচুর প্রচুর ব্যয় করেছি, আমার প্যাঙ্ক্রিয়াস আর কর্মক্ষমতা কমিয়ে ফেলেছে, সেই ইনসুলিন ঠিকমতো আর ক্ষরণ করতে পারছে না। তাহলে আমি তাকে বেশি কাজ করিয়ে ফেলেছি, আমি অর্গানগুলোকে শান্তি দিইনি, আমি ঘুমোইনি 8 ঘন্টা সারাদিন, 7 থেকে 8 ঘন্টা ঘুমোইনি, ম্যাক্সিমাম 7 ঘন্টা তো ঘুমোতেই হবে, 6-7 ঘন্টা। তাহলে এইটা আমি করিনি, এটা আমার দীর্ঘদিন আমার ফ্যাট। এবার আমি ওষুধ খেতে শুরু করলাম, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিলাম 3-4 বছর, এক নাগারে ট্রিটমেন্ট নিতে নিতে সাইড এফেক্ট, বিভিন্ন কমপ্লিকেশান। তখন আমি আমার বন্ধু বান্ধব আত্মীয়দের কাছে পরামর্শ নিতে গেলাম, সবাই বলল তুই তাহলে একটু হোমিওপ্যাথি করে দেখ। আমি হোমিওপ্যাথি করতে এলাম, 3-4 বছর ধরে আমার ভিতরের সমস্যাগুলো আরও বেড়ে গেল। তাহলে এই যে সমস্যা বেড়ে গেল, আমি যখন হোমিওপ্যাথি করতে এলাম, সে তৈরি করলো মূল থেকে শুরু করলো এবং গাছের গোড়া থেকে একদম, তারপর গাছের পাতার ডগায় যাবে। তো এইটা করতে একটা সময় লাগবে। তো আমাদের আর ধৈর্য সইল না, আমরা ঝড়াম করে এলাম, এসেই আমরা অ্যালোপ্যাথি বন্ধ করে দিলাম, হোমিওপ্যাথি খেতে শুরু করলাম। বা আমাকে অমুকজন বলেছিল এই সুগার হয়েছে, সিজিজিয়াম খা, প্রেশার হয়েছে, হ্যাঁ রাওয়ালফিয়া খা, দেখবি ঠিক হয়ে যাবে, 20 ফোঁটা 25 ফোঁটা করে খেয়ে নে, ঠিক হয়ে যাবে, ও কিছু অসুবিধা নেই, ও হোমিওপ্যাথি তো, ওটা কিনেই খেলেই হবে, বাড়িতে রাখলেই হবে। ওই যে সিজিজিয়াম আছে, জামের বীজ থেকে তৈরি হয় না, ওই জিমনেমা আছে, এইগুলো খেলেই হবে, আর ডাক্তারের কাছে অত যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে এগুলো রেখে দে। না, সেটা নয়। হোমিওপ্যাথি চিকিৎসা ডাক্তারের কাছে যাওয়ার অবশ্যই প্রয়োজন আছে। আপনার অ্যাকিউট কোনো সমস্যা হলো, আপনার সেই সমস্যা ডাক্তারখানা যেতে একটু দেরি হবে, বা আপনি কালকে যাবেন ভাবছেন, আপনি এইটা খেলেন, এই ওষুধটা খেলেন, আপনার প্রচুর মেন্টাল অ্যাংজাইটি হচ্ছে, গা বমি করছে, গা পাক দিচ্ছে, আর্সেনিক অ্যালবাম খেলেন, ঠিক আছে, কিন্তু এই যে সুগার প্রেশারের সমস্যা, এগুলোতে নিজে থেকে কিন্তু ওষুধ খাওয়া যাবে না, এটা কিন্তু মারাত্মক অপরাধ। আপনাকে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। এবং আমার মনে হয় সুগার বা প্রেশারের জন্য আপনি টানা 2 থেকে 3 বছর চিকিৎসা চালিয়ে যান, ডাক্তারবাবু যেগুলো বলছেন ভালোভাবে শুনুন, সেইভাবে চলুন। আমার মনে হয় যে সুগার বা প্রেশার থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পেয়ে আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন।